আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনার এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটি দারুণ একটি প্রশ্নপত্র সেটআপ দিতে পারেন। প্রফেশনালি সেটআপ দিতে পারেন, যেটা আমরা স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার সময় যে সাধারণত যে ধরনের প্রশ্নপত্র আমরা পরীক্ষা দিয়ে থাকি, সেম একটি আপনি প্রশ্নপত্র নিজে ক্রিয়েট করতে পারেন। সো আমরা আজকে এই সেটআপটি দেখাবো। একটা 4 পৃষ্ঠার একটা সেটআপ আমরা আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আর কোথাও দৌড়াদৌড়ির দরকার নেই। আশা করি আপনি নিজেই এই ধরনের একটা প্রশ্নপত্র তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলেন শুরু করা যাক। তো আমি প্রথমে রাখছি, আমি অলরেডি কিন্তু 4 পৃষ্ঠার একটা প্রশ্নপত্র কিন্তু অলরেডি করে রেখেছি। সো এই সেম আরেকটা প্রশ্নপত্র কীভাবে আপনি তৈরি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমি যদিও জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে টেমপ্লেট বা এতটা সাজানো গোছানো হয় নাই, বাট আমি জাস্ট দেখাবো যে কীভাবে আপনারা এই সেম সিস্টেমে জাস্ট 4 পৃষ্ঠার জন্য একটা প্রশ্নপত্র সেট আপ দেবেন, পেজ সেট আপ। তো সেটাই আজকে দেখাবো। তো আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি, তাহলে আমরা নতুন একটা পেজ নেব অ্যান্ড ওইটার মধ্যে কীভাবে কী করতে হবে সেটাই আজকে দেখাবো। তো চলেন শুরু করা যায়। তো এখান থেকে আমি নিউ থেকে নতুন একটা পেজ নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো ঠিক যখন আমরা আপনার এমএস ওয়ার্ডটি ওপেন করেন, ঠিক এই ধরনের ব্ল্যাঙ্ক পেজ থাকে। তো এখান থেকে আপনি প্রথমে কী করতে হবে, আমাদের টুল বার থেকে লেওয়ার্ডে চলে যেতে হবে। লেওয়ার্ড থেকে আপনি চলে যাবেন মার্জিনে। আপনি এখান থেকে মার্জিনটা আগে ঠিক করে নিতে পারেন। আর নর্মালি আমাদের প্রশ্নপত্রের জন্য যে ধরনের মার্জিন তৈরি দরকার পড়ে সেটা হলো নেরু। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা এখান থেকে কাস্টমস করে নিতে পারেন। সো এখানে যেহেতু নেরুটা অলরেডি দেওয়া আছে, সো আমি এখান থেকে নেরুটা আমি সিলেক্ট করে দিলাম। নেরুটা সিলেক্ট করার পর তারপরে ওরিয়েন্টেশন থেকে আপনাকে অবশ্যই ল্যান্ডস্কেপে নিয়ে যেতে হবে। যদি 4 পৃষ্ঠার একটি প্রশ্নপত্র আপনাকে তৈরি করতে চান, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপে আপনাকে কিন্তু করতে হবে। সেক্ষেত্রে আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম। ল্যান্ডস্কেপ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ল্যান্ডস্কেপে পেজটি সেট আপ হয়ে গেছে। তারপর এখান থেকে সাইজে নিতে হবে আপনাকে অবশ্যই। যে নর্মালি এই ধরনের কাজের জন্য অবশ্যই A4 সবসময় বেস্ট। তো A4 কাগজটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো A4 পেজটি আপনাকে এখান থেকে সাইজটি সিলেক্ট করে নিতে হবে। তারপর কলামসে চলে যাবেন। কলামসে চলে গিয়ে আপনি 1 2, অবশ্যই যেহেতু 4 পৃষ্ঠার করব, সেক্ষেত্রে এক এক পৃষ্ঠার মধ্যে 2টা পার্ট থাকবে, 2টা কলাম থাকবে। সো এখান থেকে আপনি 2 কলাম নিয়ে নেবেন। 2টি কলাম নেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের অলরেডি 2টি কলাম সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আরেকটু যদি আমি দেখি, এখান থেকে যদি মোর কলামসে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আরও কিছু অপশনস রয়েছে আমার জন্য। তো এখান থেকে আপনি যে এটা এক পৃষ্ঠার মধ্যে 2টা কলাম হবে, তার মধ্যে গ্যাপ কতটুকু থাকবে। তো এখান থেকে 0.5 দেওয়া আছে। আমি এখান থেকে এটা 1.5 করে দেব। আমি এটা 1.5 করে দিলাম। তার জাস্ট আমি 1 পয়েন্ট করে দিলাম, 1 ইঞ্চি। সো আমি এখান থেকে যদি ওকেতে পেস্ট করি, সো এখান থেকে আমার 1 পয়েন্ট গ্যাপ কিন্তু হয়ে গেছে, 1 ইঞ্চি গ্যাপ হয়ে গেছে। আর এই যে রোল আউটটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার কম্পিউটার ডেস্কটপে যদি শো না হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ভিউয়ে চলে যাবেন। ভিউ থেকে রোলার যদি টিকমার্ক দেওয়া না থাকে, জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দেবেন। নর্মালি আমি যদি একটাকে টিকমার্ক উঠিয়ে দিই, তাহলে দেখেন চলে গেছে। সেমভাবে আবার যদি আমি রোলারে টিক চিহ্ন দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আবার রোলারটি চলে এসেছে। এটা অবশ্যই আপনাকে হেল্প করবে আপনার প্রশ্নপত্র টাইপিংয়ের ক্ষেত্রে। সো এটা কিন্তু দিয়ে নেবেন অবশ্যই, যাতে আপনার সুবিধা হয়। তো এখান থেকে আপনার কী করতে হবে, আরেকটু অ্যাডভান্স লেভেলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার যদি বাউন্ডারির দরকার পড়ে, আপনার যদি পেজের ক্ষেত্রে বাউন্ডারি দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি অপশনসে চলে যাবেন। এখান থেকে যদি ফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে অপশনসে চলে যাবেন। অপশনস থেকে আপনি অ্যাডভান্স থেকে আপনি নিচে যদি আরেকটু স্ক্রল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে, সরি টু লেট, এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে আপনি জাস্ট এখানে শো টেক্সট বান্ডারিসে আপনি ক্লিক করে বান্ডারি দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। সো আমি জাস্ট দিলাম না, জাস্ট আপনাদেরকে বলে রাখলাম। তো এটা যদি আমাদের অলরেডি পেজ কিন্তু সেট আপ, তো এখানে আপনি এখন জাস্ট লেখা শুরু করবেন। তো আমাদের যেহেতু 4 পৃষ্ঠার জন্য, সো আমি এখান থেকে 4 পৃষ্ঠার জন্য যেহেতু, সো আমি এই সাইডটা থেকে লেখা শুরু করব, ডান থেকে লেখা শুরু করব, ডান সাইডের পেজটা থেকে। তাহলে আমার এটা হবে
1 নম্বর পেজ অ্যান্ড এটা হবে 4 নম্বর পেজ। সো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি পেজ লেআউটে চলে যাই, তারপর এখান থেকে ব্যাকসে ক্লিক করি, তারপর এখানে যদি কলাম চলে যাই, তারপরে কিন্তু আমাদের এই যে এখানে দুটো কলম, আমার এই সেকেন্ড কলম থেকে কিন্তু আমি লেখা শুরু করব। আমি যদি এখান থেকে লেখা শুরু করি, তাহলে আমার এখানে এটা হবে আমাদের ফার্স্ট পেজ, তারপর আরেকটা নিচে চলে যাবেন, তারপর আমাদের সেকেন্ড পেজ অ্যান্ড থার্ড, তারপরে এখানে কিন্তু ফোর। তারপর আপনি যদি একটি A4 কাগজকে ভাঙেন, তাহলে দেখবেন যে এটা অবশ্যই 1, তারপর এটা 4। আপনি যদি একটা A4 কাগজ হাতে নিয়ে জাস্ট এখন ভেঙে দেখেন, তাহলে কিন্তু আপনার এটা 1, তারপর নিচে 3, তারপর 4, ওই পাঁচটা। সো আশা করি আপনারা বুঝছেন। অবশ্যই আপনারা আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট বা আপনারা অনেক বেশি বুঝেন। সো আমি জাস্ট দেখানোর জন্য বলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেখবেন। তো আমি জাস্ট এখন এটা আমি প্রশ্নপত্রটা লিখি, তারপর আপনাদের সামনে চলে আসছি। তো এখান থেকে আমি লেখা শুরু করলাম। তো ওকে ভিউয়ার্স, তো আমি যদি লেখা কমপ্লিট করে আপনাদের সামনে আবার ফিরে আসলাম। আমি একটু স্কিপ করে নিয়েছি, যাতে আমাদের অনেক সময় লম্বা সময় না হয়। সো আমি যদি লেখা কমপ্লিট করেছি, আমার এই ধরনের একটি পেজ আসে। এই ধরনের দেখেন, একদম সম্পূর্ণভাবে প্রশ্নের জন্য সেট আপ হয়ে গেছে। তো এটা আমার হবে ফার্স্ট পেজ, তারপর এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে 4 নম্বর পেজ। তো আপনি যখন লেখা শুরু করবেন এই সাইডটা থেকে, সো এখান থেকে তারপরে চলে যাবেন এখানে, এটা অটোমেটিক চলে আসবে, তারপর এখানে। তো এই 3 নম্বর পেজটা লেখার পরে কিন্তু আপনি আবার এখানে চলে আসবেন 4 নম্বর পেজে। তারপর যখন আপনি একটাকে প্রিন্ট দেবেন, সো তারপরে প্রথম ফার্স্ট পেজ দেওয়ার পরে সেকেন্ড আবার পাতা উল্টিয়ে সেকেন্ড পেজ দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার এক পেজ একটা A4 পেজের মধ্যে আপনার 4 পৃষ্ঠার একটা প্রশ্নপত্র কিন্তু রেডি হয়ে যাবে। সো আশা করি আপনি যথেষ্ট বুঝেছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো যতটুকু সম্ভব বোঝানোর জন্য। তো এই ছিল আসলে আজকের ভিডিওটা। তারপরে এখান থেকে আপনি এভাবে লেখা শুরু করবেন আপনার নিজের মতো করে, আপনার যতটুকু দরকার, যা যা দরকার এখান থেকে লেখা শুরু করে সেকেন্ড পেজ, থার্ড পেজ অ্যান্ড ফোর্থ। তো এইভাবে লেখার পরে লেখা কমপ্লিট হলে আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট নিয়ে দেবেন। এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে অবশ্যই আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনার ফার্স্ট পেজ। জাস্ট এখান থেকে কাস্টমস করে আপনাকে ফার্স্ট কারেক্ট পেজ থেকে এখানে 1 সিলেক্ট দিয়ে তারপর আপনি সেকেন্ড পেজ প্রিন্ট করবেন। তাহলে কিন্তু আপনি 4 পৃষ্ঠার একটি সুন্দর একটি প্রশ্নপত্র পেয়ে যেতে পারেন। তো আশা করি এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে এবং আপনি আশা করব যে আপনি বুঝেছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বুঝে থাকলে তো অবশ্যই ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটিতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।